খুবই দুর্দান্ত লোকেশন। এই মুহূর্তে আমি আছি ঢাকা উত্তরা দিয়াবাড়ি উত্তর মেট্রো রেলের যে স্টেশন, সেই স্টেশনটা এখান থেকে জাস্ট পায়ে হাঁটার দূরত্ব, এখান থেকে দেখা যাচ্ছে খালি চোখে। এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে। আপনি এই মেট্রো রেলে যাবেন, এখান থেকে পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্বে আপনি মতিঝিল যাবেন, আবার মতিঝিল থেকে সরাসরি আসবেন, এসে আপনার বাসায় প্রবেশ করবেন। এখান থেকে এয়ারপোর্টটা খুবই কাছে। এখান থেকে পাশেই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা রয়েছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা রাজুক একটা এরিয়া, 15 নম্বর সেক্টর, এবং 15 নম্বর সেক্টরের 2C যে রোডটা রয়েছে, এবং এই রোডটা 40 ফিট একটা প্রশস্ত রাস্তা। এই রাস্তার সাথে লাগানো একটা জমি 6 কাঠা। এই 6 কাঠা জমির উপরেই B+G+10 অর্থাৎ 11 তলা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট হবে, 1800 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। যারা আপনারা চান একটা বড় লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে শেয়ার বুকিং দিবেন। আর আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলে জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই জায়গায় আসবেন, কি কি নাগরিক সুযোগ সুবিধা পাবেন, বিল্ডিং এর কি কি প্ল্যানিং, কত টাকা খরচ হবে, কিভাবে আপনারা কিনতে পারবেন, এবং যে কোম্পানিটা নিয়ে আমরা কথা বলতেছি, এই কোম্পানিটা খুবই ট্রাস্টেড, খুবই প্রতিষ্ঠিত একটা কোম্পানি, এবং তাদের প্রায় 25-26টা বিল্ডিং তারা এই এরিয়াতে করেছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় করেছে। ড্রিম ডেল লিমিটেড অর্থাৎ DDL, তাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের নাম হচ্ছে স্কাই হাইট। আপনারা সরাসরি লোকেশনে আসলে, তাদের ডিজাইন দেখলে, বিস্তারিত জানলে, বুঝলে আপনার পছন্দ হবে মাস্ট, আমি এটুকু বলতে পারি। তো যারা আপনারা চান, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ধৈর্য ধরে দেখবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখানে একটা বড় লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যুক্ত আছেন DDL অর্থাৎ ড্রিম ডেল লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সরকারি প্রশাসনিক কর্মকর্তা। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যদি বলতেন আমাদেরকে। আমি খালিদ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান ড্রিম ডেল লিমিটেড। ওকে। আর আমাদের সঙ্গে রয়েছেন টিনা আপু। তো আমরা একটু ডিটেল আলাপ করতে চাই আপনাদের প্রজেক্ট সম্পর্কে। এরকম একটা দুর্দান্ত লোকেশনে আমরা এই মুহূর্তে আছি, পেছনে দেখতে পাচ্ছি মেট্রো রেলের স্টেশন। পায়ে হেঁটে আমরা মেট্রো রেলে উঠবো। জি। মেট্রো রেলের স্টেশন যেহেতু, আমরা অনেক সময় দেখা যায় রিক্সা করে অনেক দূর দূরান্ত থেকে মেট্রো রেলে যেতে হয়। তো রিক্সার দূরত্বটাও না, এখান থেকে জাস্ট পায়ে হাঁটার দূরত্ব মেট্রো রেলটা। তো ভাইজান, খালিদ ভাই যদি একটু বলতেন আমাকে, আপনাদের এই লোকেশনটার এক্স্যাক্টলি কিভাবে এখানে আসতে পারবো আমরা, আমাদের দর্শকরা কিভাবে আসতে পারবে? সারা বাংলাদেশ জানে, আমরা সবাই জানি যে এই মেট্রো রেল সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করেছে, এবং এই ঢাকা শহরকে মানুষ কিন্তু মেট্রো রেলের মাধ্যমেই আধুনিক ঢাকা শহর হিসেবে চেনে। সো এই মেট্রো রেলের উত্তর থেকে আপনি মতিঝিল পর্যন্ত যেতে পারবেন, এবং এখান থেকে আপনি খুব ইজিলি গাজীপুর ময়মনসিংহ রোডে যেতে পারবেন। এখান থেকে আপনার এয়ারপোর্ট কাছে, এখান থেকে রয়েছে আপনার এলিভেটর এক্সপ্রেস, যেটা এয়ারপোর্টের সাথে, এবং নতুন একটা হচ্ছে কামারপাড়াতে। সো সবকিছু মিলে মেট্রো রেলের উত্তরের গোলচক্কর থেকে এত সন্নিকটে 2C রোডের আমাদের 23 নম্বর এবং 25 নম্বর প্লটটি, যেটা হচ্ছে 6 কাঠার প্লট। সো এত কাছে, এত সুন্দর জায়গায় আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য, এবং এটা একটা উন্নত সিটি। আমরা কিন্তু জানি যে উত্তরা হচ্ছে বাংলাদেশের প্রথম মডেল টাউন। সেই উত্তরার পাশে এই যে থার্ড ফেজটা হয়েছে, যেটা 15, 16 এবং 17 নম্বর 18 নম্বর সেক্টর নিয়ে, এই থার্ড ফেজের হচ্ছে, আমরা যদি বলি এটাকে নিউ উত্তরা। এবং এইটার যে এখন মানে মানুষের যে মানে পছন্দ এবং চাহিদা, সেটা এত মাত্রায় সুন্দর বেড়ে গেছে যে এখান থেকে আপনি সারা দেশকে এনজয় করতে পারবেন। সারা দেশে আপনার ট্রান্সপোর্টেশন রয়েছে। ওকে, খুবই সুন্দর। আচ্ছা ভাই, আমরা একটু জমিটা দেখাই আপনাদের। যে ল্যান্ডটা নিয়ে আমরা কথা বলবো, এই ল্যান্ডটা ঠিক আমাদের রাস্তার সাথে লাগানো, চমৎকার একটা ল্যান্ড, 6 কাঠা, তাই তো? জি। আচ্ছা, 6 কাঠা ল্যান্ডের উপরেই মূলত একটা বিল্ডিং হবে। এই প্রজেক্টের আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে? আচ্ছা, আমরা অলরেডি তো ল্যান্ডের মধ্যে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডের ভিতরে ঢুকে গেছি। সো এটা হচ্ছে মানে একদম ক্লিয়ার কাট যে মজার বিষয়টা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাজুক অনুমোদিত সরকারি প্লট। এখানে কাগজপত্র, ডকুমেন্টস এর কোন রকম ভেজাল বা ঘাটতির কোনো সুযোগ নাই। এবং রাজুক কি করে, রাজুক একটা ফেজ তৈরি করার সময় সে তার পেছনে রেখেছে চমৎকার খেলার মাঠ, সামনে খেলার মাঠ আছে, এখানে আপনার বাচ্চাদের স্কুল, তারপর হসপিটাল, তারপরে মেট্রো রেল অ্যান্ড সবকিছুই। পাশে আমাদের কিছু মানে হলিডে মার্কেট আছে। তো এখানে সামনের রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা একদম ক্লিয়ার, পরিষ্কার। সো এখানে এই ল্যান্ডগুলোর যে পরিকল্পনা, যে পরিকল্পিত যে একটা সুশৃঙ্খলতা, যেটা একমাত্র এই রাজুকের এই প্লটগুলির মধ্যে আছে, যেটা আমরা প্রাইভেট সেক্টরগুলিতে দেখি না। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাকোমোডেশনটা আমাদের জন্য, বাচ্চাদের জন্য খুবই পিসফুল এবং শান্তির হবে আমি মনে করি। এক্স্যাক্টলি। ওকে, আমরা একটু আপুর কাছে যেতে চাই। টিনা আপু, যদি বলতেন আপনাদের এখানে বিল্ডিং এর প্ল্যানিংটা কি আসলে?
আমাদের এখানে বিল্ডিং এর প্ল্যানিংটা হচ্ছে আমাদের 6 কাঠার উপরে হচ্ছে আমাদের বিল্ডিংটা হবে B+G+10 টোটাল 10 তলা একটা বিল্ডিং, সেখানে আমরা 20টা ফ্ল্যাট পাচ্ছি। আচ্ছা। এবং প্রত্যেকটা ফ্ল্যাটে কমন এরিয়া সহ থাকছে 1800 স্কয়ার ফিট এবং ভিতরে আপনারা পাচ্ছেন 1500 স্কয়ার ফিট ইউজেবল। ওকে ওকে, খুবই চমৎকার। তার মানে হচ্ছে যে 3 বেড 3 বাথ 3 বেড 3টা বাথরুম 3টা ব্যালকনি এবং সেখানে কিন্তু এক্সট্রা সার্ভেন্ট বাথরুমও থাকছে। ও আচ্ছা আচ্ছা। আর এমনি কমন এরিয়া যেগুলো থাকে ড্রয়িং রুম, ডাইনিং এবং কিচেন। আচ্ছা আচ্ছা, মানে একটা বড় সাইজের কিচেনও এখানে থাকছে। আচ্ছা, বিল্ডিং এর লিফট কয়টা থাকবে? বিল্ডিং এর লিফট থাকবে একটা, সিঁড়ি থাকবে একটা এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রেয়ার রুম পাচ্ছি সিনিয়র সিটিজেনদের জন্য। Okay. বাচ্চাদের জন্য প্লে এরিয়া থাকছে এবং কমিউনিটি রুম থাকছে, মিটিং রুম থাকছে যেটা রুফটপে। জি জি, যেটা রুফটপে। আচ্ছা, আপনারা হচ্ছে মানে এখনকার আধুনিক বিল্ডিং এ যা যা সুবিধা আপনারা চাচ্ছেন সব আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের। আচ্ছা, এখানে আমি আচ্ছা, আরেকটু অ্যাড জি, করতে চাই, জি, সেটা জি। হচ্ছে এখানে অবশ্যই যেটা হচ্ছে যে রাজুক এবং বাংলাদেশ বিল্ডিং কোড মেনে আমরা কাজ করব এবং এখানে যেটা অবশ্যই এনশিওর আমরা করব সেটা হচ্ছে ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি। আমাদের ফায়ার স্টেয়ার থাকবে, সেটার ব্যাপারটা থাকবে এবং আমাদের বর্তমানে যে বিষয়টা নিয়ে আমরা খুব মানে আতঙ্কিত সেটা হচ্ছে যে যেটা আর্থকোয়াক মানে ভূমিকম্প। তো সেই ক্ষেত্রে আমাদের এটা এখন পর্যন্ত আমরা 9 রিক্টার স্কেল এক্সপেক্ট করছি, বাকিটা আল্লাহ ভরসা। ওকে ওকে, মানে 9 ধরে আপনারা বিল্ডিং করবেন জি, যাতে আমরা আসলে 9 ধরে আমরা ভূমিকম্প কাজ করছি। 9 আমরা যদি 9 মাত্রার ভূমিকম্প হয় তবুও যেন বিল্ডিং এর কোনো সমস্যা জি, না জি, হয়। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিল্ডিংটা আপনারা মোটামুটি কবে নাগাদ আসলে শুরু করতে চাচ্ছেন? আমাদের টোটাল বিল্ডিং এর মধ্যে আমাদের 10 তলার মধ্যে 20টা ইউনিট, সেই ক্ষেত্রে আমাদের অধিকাংশই বিক্রি হয়ে গেছে। আমাদের কিছু সংখ্যক শেয়ার ফ্ল্যাট আমাদের খালি আছে, আমরা আচ্ছা। জানুয়ারিতে রেজিস্ট্রেশন করব এবং আমরা ইনশাআল্লাহ জুন 2026 এ আমরা কাজ স্টার্ট করব এবং আচ্ছা, আচ্ছা। আমরা এটা হ্যান্ডওভার দিতে যাচ্ছি টু দা ওনারদের কাছে, সেটা হলো 2028 এ। আচ্ছা আচ্ছা, এবং এখানে আরেকটা মানে মজার ইনফরমেশন আপনাদের দিয়ে দেই, সেটা হচ্ছে যে যদি আমরা যে কমিটেড ড্রিমডেল লিমিটেড, যে আমাদের স্লোগান হচ্ছে কমিটেড টু সুপিরিয়র কোয়ালিটি। হ্যাঁ, হতে পারে 19-20, কিন্তু আমরা যেখানে কমিটেড সেখানে হচ্ছে আমরা 30 মাসের যদি 1 মাস আমাদের লেন্দি হয়, ডিলে হয়, তাহলে আমরা সেখানে আমরা 10% ভর্তুকি দিব আমাদের ওনারদের, আমাদের আচ্ছা। ফ্ল্যাট ওনারদের। এটা Okay. আমরা কমিটেড, হোয়াট এভার সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক, যে কোনো কারণ হোক, আমরা সেই ক্ষতিপূরণটা দিব। তাতে করে হবে কি আমাদের স্বচ্ছতাটা প্রকাশ পাবে এবং আমরা যে এখানে দুর্নীতি করছি না, আমরা যে মানে কমিটেড সিরিয়াস, সেই বিষয়টা আমাদের প্রমাণ করতে চাই। ওকে ওকে, জি, জি। আচ্ছা, ড্রিম ডেলের আর কোথায় কোথায় কয়টা প্রজেক্ট আপনারা এখন পর্যন্ত করেছেন সেটা যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, ড্রিমডেল হচ্ছে স্বপ্নের উপত্যকা। তো এটা যাত্রা শুরু হয়েছে আজ থেকে 20 বছর আগে। আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলি রয়েছে, যে মিরপুর, বসুন্ধরা, বনশ্রী এবং আমাদের উত্তরা, তো আমাদের এ পর্যন্ত প্রায় 26টার মতো প্রজেক্ট আমরা হ্যান্ডওভার করেছি। এটা আমাদের 27 প্রজেক্ট, 27 নম্বর প্রজেক্ট। তো এই মানে আমরা অলরেডি পিসফুলি শান্তিতে আমরা সুন্দর করে হ্যান্ডওভার করেছি। আমাদের কোনো ধরনের কাস্টমারদের সাথে কোনো কিছু হয় নাই। আমরা কাস্টমারদেরকে মানে অন্তপক্ষে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা খুব চেষ্টা করি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট করেছেন মোটামুটি 26টার মতো। জি জি, অনেকগুলা, এবং এটা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান। জি। আর আপনারা যেটা করতেছেন এখন নতুন যে প্রজেক্ট, এটা তো শেয়ার ভিত্তিক প্রজেক্ট। শেয়ার ভিত্তিক প্রজেক্ট। এর আগে কি ডেভেলপার হিসেবে কাজ করেছেন, পাশাপাশি শেয়ারেও কাজ করেছেন, তাই তো? আমাদের এই লিমিটেড কোম্পানিটা শেয়ারিং কনসেপ্ট দিয়ে শুরু করে, হ্যাঁ, তবে এর ভেতরে ডেভেলপিং কনসেপ্টটা আছে, কিন্তু আমরা এখন শেয়ারিং এন্ড ডেভেলপিং কনসেপ্টটাকে আমরা এক জায়গায় করে ফেলেছি। আচ্ছা, কারণ আচ্ছা। নির্মাণে শেয়ারিং এ কিছু ঝামেলা হয় এবং ডেভেলপিং এও সেল বাইটা সমস্যা হয়ে যায়। এজন্য আমরা কাস্টমারদেরকে মানে অ্যাকোয়ার করছি আমরা শেয়ারিং কনসেপ্টে, কিন্তু আমাদের নির্মাণ প্রতিষ্ঠান এটা ডেভেলপিং কনসেপ্টে তাদের কাছে কাগজপত্র এবং সঠিক ডিড চুক্তির মাধ্যমে হ্যান্ডওভার করবে ডেভেলপিং কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে একজন ক্লায়েন্ট যেন উনি কোনোভাবেই এখানে প্রতারিত না হয় অথবা তার সময়টা বেশি না লেগে যায়। যেমন শেয়ার প্রজেক্টগুলোতে একটু সময় বেশি লেগে যায়, এটা আমরা জানি, বাট ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু সবসময় চায় যে দ্রুত কমপ্লিট করে হ্যান্ডওভার দিতে। তো যার কারণে আপনারা নির্মাণ এবং নির্মাণের যে পরবর্তী সময়টাতে আপনারা হ্যান্ডওভার দিবেন সেটা যেন দ্রুত হয়, সেই অঙ্গীকার নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম। এখন একটু আমরা জানতে চাই যে শেয়ার মূল্যটা কত এবং কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে, কোন প্রক্রিয়ায় এই টাকাটা পরিশোধ করবেন? আচ্ছা, আমাদের এখানে শেয়ার মূল্য হচ্ছে প্রতিটা শেয়ারের জন্য 65 লক্ষ টাকা এবং এটা প্রথম 3 কিস্তি দিবে হচ্ছে 10 লাখ টাকা করে। তারপরের কিস্তিটা পুরো টাকার উপর আমরা 30 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার করব। সেটা সাপোজ টু বি আসে হচ্ছে
3 লক্ষ টাকা, সেটা মাসিক কিস্তিতে পরিশোধ করবে। কারণ শেয়ারিং কনসেপ্টটা কি, যে যেটা হচ্ছে যারা সাধারণ চাকরিজীবী খেটে খাওয়া মানুষ, যাদের ঢাকা শহরে একটা মানে বিল্ডিং করার একটা ফ্ল্যাট কেনার সামর্থ্য নাই, যারা কিস্তিতে চাকরি করে ব্যবসা করে অল্প অল্প টাকা দিয়ে তারা তাদের একটা স্বপ্নের ঠিকানা খুঁজে পাবে, এই জন্য কনসেপ্ট। তো এটা আমাদের এই জন্য আমরা কিস্তি সিস্টেমটা করেছি, যে প্রথম হচ্ছে যে আপনাকে বুকিং মানি করতে হবে 10 লাখ টাকা করে, এরপরে আরো 2 মাস 10 লাখ করে 30 লাখ, আর বাকি টাকাটা আপনার বাকি 27 মাসের মধ্যে সে কিস্তি আকারে এটা দিবে পুরো টাকাটার মধ্যে। আমরা ধরেছি যে আমাদের শেয়ার মূল্য হচ্ছে 65 লক্ষ টাকা, আমাদের নির্মাণ হচ্ছে 60 লক্ষ টাকা, অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60। এটা কমতে পারে বাড়তে পারে, এটা ডিপেন্ডস করছে আপনার প্রোডাক্টের ম্যাটেরিয়ালস এর দামের উপর। তো সেই ক্ষেত্রে এই যে পুরো 1,25,00,000 টাকা, এই টাকাটা আপনার এইভাবে কিস্তি আকারে করেছি যেন সাধারণ মানুষ, সৎ মানুষগুলো এই একটা ফ্ল্যাটের মালিক হয়ে ঢাকায় ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারে। ওকে ওকে, অনেক সুন্দর। তার মানে হচ্ছে যে আপনারা মাসে এই যে 30 মাসে যে টার্গেট আপনাদের বিল্ডিংটা হ্যান্ডওভার দেওয়ার ক্ষেত্রে, 30 মাসে প্রত্যেক মাসে দিবে কনস্ট্রাকশন খরচ বাবদ 2 লাখ টাকা করে? না, প্রথম 3টা কিস্তি তারা আপনার 10 লাখ টাকা করে দিবে। হ্যাঁ, নির্মাণেরটা? জি জি, নির্মাণেরটা। আচ্ছা। পরবর্তী বাকি অংশের টাকাটা 2 লাখ টাকা করে বা 2-2.5 লাখ টাকা করে, সেটা একদম শেষ পর্যন্ত আমরা মানে সবার সাথে কথা বলে সেটা আমরা করে নিই। আচ্ছা, জমির মূল্যটা কিভাবে পরিশোধ করবে তাহলে? আচ্ছা, জমির মূল্যটা তাদেরকে প্রথম তারা বুকিং দিতে পারে, কিন্তু বুকিং এর পরবর্তীতে তারা পুরো টাকাটা পরিশোধ হলে তারপর আমরা তাদেরকে একদম এটা রেজিস্ট্রেশন করে দিব রাজুকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, মানে রেজিস্ট্রেশনটা তাকে সাবকবলা করে দিবেন? জি জি, সাবকবলা দলিল হয়ে যাবে। আমরা তো জানি যে রাজুকের প্লটগুলো সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত। হ্যাঁ, এগুলো 99 বছরের জন্য এগুলোকে আপনার আমাদের লিজ দেওয়া হয়। তো এখানে এই প্লটের অ্যাকচুয়ালি মালিক হচ্ছে রাজু। আচ্ছা আচ্ছা, তো আমরা জাস্ট মানে মালিকানা বদলিটা করব রাজুকের সাথে। ওকে ওকে, এটা সরকার নিয়ন্ত্রিত প্লট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো এখন আপনারা যেহেতু বিল্ডিং করবেন, কনস্ট্রাকশনের খরচ এটা তারা কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করে দিলে বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে হ্যান্ডওভারটা যে প্রক্রিয়া হওয়ার প্রয়োজন সেটা হয়ে যাবে। এবং আপনার যদি বিল্ডিং কমপ্লিট করতে সময়ও লেগে যায়, আপনারা ওই যে ভর্তুকি যেটা বলে জরিমানা, পেনাল্টি দিবেন আপনারা ক্লায়েন্টকে, সেটা আপনারা, এটা আমাদের ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি, ওকে। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন গুলো। আমাদের দর্শকদেরকে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি যারা আপনারা ড্রিম ডেলের এই চমৎকার প্রজেক্ট, এবং এটার নাম হচ্ছে স্কাই হাইটস, তাই তো? স্কাই হাইটস। তো এই প্রজেক্টে যারা একটা শেয়ার কিনতে চান, অ্যাপার্টমেন্ট গুলো সিলেকশনটা কিভাবে হবে, কে কোন ফ্লোরে ফ্ল্যাট নিবে সেটা কিভাবে? আচ্ছা, অ্যাপার্টমেন্ট গুলো যেহেতু আমাদের হাতে 20টা ফ্ল্যাট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের ফ্লোর 7, 8, 9, 10 আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তো আমাদের রয়েছে 1 to 6। তো সেখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা আচ্ছা, যারা ফার্স্টে বুকিং করবে তাদের চয়েস অনুযায়ী আমরা তাদের ফ্লোরটা দিয়ে দিব। তো এখানেও আমরা স্বচ্ছ থাকতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, মানে যিনি আগে আসবেন আগে পছন্দের ভিত্তিতে উনি আগে অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন। ওকে, তো চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে খালিদ ভাই। আমাদের দর্শক আপনাদেরকে দেখেছে যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, আমি বলবো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টের এগেইনস্টে একটা পার্কিং সুবিধা রয়েছে, মানে এটা অটোমেটিক ভাবে সবাই পাবে। এটার জন্য আলাদা করে, যেমন ডেভেলপার কোম্পানিগুলো একটা আলাদা ইউটিলিটি বিল এবং হচ্ছে যে পার্কিং এর জন্য আলাদা চার্জ, এইগুলো তো আর আপনাদের এইগুলো কোনো কিছু না। এখানে একদম সবাই সমহারে এটার সমান সুবিধা ভোগ করবে। এখানে আলাদা কোনো চার্জ নাই। পার্কিংটা আমরা তাদেরকে ফ্রি অফার করছি। আর আদার্স ম্যাটেরিয়ালস কোয়ালিটি এগুলো সব আমাদের ডিড কন্ট্রাক্ট চুক্তির মধ্যে লেখা থাকবে। আমরা কোন ধরনের প্রোডাক্ট এখানে ইউজ করব এবং কি কি ফ্যাসিলিটিস করব, আপনাকে যা যা বললাম এই সব কিছু আমাদের তাদের সাথে চুক্তির মাধ্যমে আমরা মানে চেষ্টা করব সর্বোচ্চ অনেস্ট এবং ট্রান্সপারেন্ট থাকার জন্য। ওকে, তো দর্শক আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলাপ করলাম ভিডিওতে। যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, যারা প্রবাসে ছিলেন, বাংলাদেশে মধ্যবিত্ত যারা স্বল্প আয়ের মানুষ, আপনি চাচ্ছিলেন যে এরকম একটা ভিআইপি লোকেশনে, মেট্রো রেলের এত নিকটে এরকম একটা সুন্দর লোকেশনে যারা আপনারা বসবাস করতে চান, তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। যারা নিতে চান শেয়ারটা দ্রুত বুকিং করে ফেলবেন। অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, আসবেন, দেখবেন, কাগজপত্র দেখবেন, যাচাই করবেন। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার সবচেয়ে ভালো পারফেক্ট জায়গা এটা, এবং যেহেতু তারা ট্রাস্টেড, আপনি যদি তাদেরকে বিশ্বাস করতে পারেন, দেন আপনি একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।